অঞ্চলের মামাটি মানুষের গর্ব বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এই অঞ্চলের মানবতার ফেরিওয়ালা হিসেবে ইতিমধ্যেই যিনি স্বীকৃতি লাভ করেছেন, মানবতার ফেরিওয়ালা হিসেবে যিনি স্বীকৃতি লাভ করেছেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা ৩ আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী দেশনায়ক তারেক রহমান মনোনীত প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল বক্তব্য রাখছেন। আলহাজ রকিবুল ইসলাম বকুল তারা চলে বকুল বক্তব্য রাখছেন আগামী 12ই ফেব্রুয়ারি খুলনা 3 আসন থেকে যিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন ইনশাআল্লাহ আলহাজ রকিবুল ইসলাম বকুল বক্তব্য রাখছেন। রকিবুল ইসলাম বকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাই ও বোনেরা, খুলনা মহানগর, খুলনা জেলা, বাগেরহাট এবং সাতক্ষীরা দিয়ে আগত আমার সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ 22 বছর পর আমরা যার জন্য অপেক্ষা করেছিলাম, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, সারা বাংলাদেশের অবিসংবাদিত নেতা, সমগ্র বাংলাদেশ যার দিকে তাকিয়ে আছে নতুন বাংলাদেশ গড়ার প্রতীক্ষায়, আর সেই নেতা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা সবাই করতালির মাধ্যমে নেতাকে স্বাগত জানাই। বক্তব্য আমি দিব না আজকে, আমি শুধু আমার এলাকাবাসীর দু একটি কথা আমাকে বলেছে। তারা বলেছে যদি আমাদের নেতার সাথে আপনার দেখা হয় তাহলে কয়েকটি কথা আমাদের নেতাকে জানাবেন। আমার শ্রমিক অধ্যুষিত এলাকা শিল্পনগরী, এই এলাকা এক সময় কর্মমুখর চাঞ্চল্যে ভরপুর ছিল, মানুষের পেটে ভাত ছিল, মুখে হাসি ছিল, সন্তানেরা স্কুলে লেখাপড়া করত, আর মা বোনেরা চিকিৎসা সেবা পেত। আজ সেই শিল্পনগরী আজ মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। আমার মা বোনেরা আমাকে বলেছে যদি আমাদের নেতার সাথে আপনার দেখা হয় বলবেন এইসব শিল্পনগরীগুলো পুনরায় খুলে দিতে হবে এবং নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। 26 জুট মিল বন্ধ আছে, হার্ডবোর্ড মিল বন্ধ, নিউজপ্রিন্ট মিল বন্ধ, সমস্ত জুট মিলগুলো বন্ধ, জুট প্রেস বন্ধ, এইসব মিলগুলো পুনরায় চালু করতে হবে। আমাকে বলেছে আমাদের এলাকার নেতা কর্মীরা এবং মা বোনেরা, আমাদের ছাত্র সমাজ, ছাত্র ভাই আমাকে বলেছে আপনার সাথে যদি আপনার আমাদের নেতা দেখায় বলবেন বিএল কলেজে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে হবে। বলেছে আমাদের মা বোনেরা কানে কানে বলেছে আমরা অনেক অসুস্থ, আমাদের এই অঞ্চলের 10 লক্ষের অধিক মানুষ বসবাস করে, একটি উন্নত মানের হাসপাতাল নাই, তারা একটি আধুনিক জেনারেল হাসপাতাল চায় আমাদের নেতার কাছে। আমি বলতে চাই এই টেবিল অনেক কথা আমাদের বলেছে, সময় সংক্ষিপ্ত, আমি লিখিত আকারে আমার নেতার কাছে এগুলো পেশ করব। শুধু একটি কথাই বলবো, আল্লাহ তারা যদি তৌফিক দান করে আর জনগণ যদি ভোট দিয়ে আমার নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায়
যায় ইনশাল্লাহ আমরা আমাদের এলাকা সহ সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আমাদের নেতার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলার জন্য আমার নেতাকে সুস্থ থাকে, সুন্দর থাকে এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রত্যয় নিয়ে যে সংগ্রাম করছেন, দেশ গড়ার প্রত্যয় নিয়ে 31 দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন, আল্লাহ তাআলার জন্য তার আশা পূর্ণ করে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমরক এবং আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় নেতা কর্মী ভাই ও বোনেরা, প্রিয় খালিশপুরবাসী, প্রিয় সমাবেশ, আমাদের আজকের সভার সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা সমাবেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। তারপরে আমাদের নেতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, খুলনার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা যারা এই খুলনায় বাস করি আমরা জানি এক সময় খুলনা শিল্প নগরী ছিল। এই খুলনায় এক সময় শহীদ জিয়া খুলনার যে জুট মিলগুলো ছিল প্রত্যেকটি জুট মিলে 3 শিফট চালু করেছিলেন। আর হাসিনার সরকার সব জুট মিলগুলো বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করে দিয়ে তাদের পেটুয়া লোকদের দিয়ে লিজ দিয়ে জুট মিলগুলোকে ধ্বংসের বুকে নিয়ে গিয়েছে। কর্মচারী কর্মকর্তারা বেতন পায় নাই, গ্র্যাচুইটি পায় নাই, এখনো পর্যন্ত তারা তিলে তিলে ঝুঁকে ঝুঁকে মরছে। আমরা এইগুলি চালু করতে চাই। মাননীয় চেয়ারম্যান, আমরা সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তুলতে চাই। আপনি ইনশাল্লাহ আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এই অবিরত খুলনার দিকে আপনি বিশেষ দৃষ্টি দেবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের চেয়ারম্যান শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার, আগামী দিনের স্বপ্নদ্রষ্টা, আগামী দিনের প্রধানমন্ত্রী, দেশ নায়ক তারেক রহমান।